আসলে আমাদের মানবতার সংকট চলতেছে মনে হয় আমাদের দেশে। আপনি একটা খুব খুব মানে সঠিক কথা বলছেন। এখন আসলে ভালো কথা কেউ শুনতে চায় না। আমি 10টা ফালতু কথা বলি বা 10টা খারাপ কথা বলি বা ধরো তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমার মাসিক ইনকাম কত বা আমি এ বাড়িতে কত কোটি টাকার কত লাখ টাকার ড্রেস পরে আজকে এসেছি, ওই ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে বা ওইগুলোর ভিউজ বেশি হচ্ছে। হ্যাঁ, শুধু সিএনজি রিক্সাওয়ালা না, আমি ক্ষমা চেয়ে গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন ওখানে আমি তাদেরকেও বলতে চাই, আমি অনেক গণমাধ্যম কর্মীদেরকে দেখেছি কিন্তু সেটা পরিমাণে খুব কম, যে ক্যামেরাটা রেখে তারা রেস্কিউ মিশনে অংশ নিয়েছে। আমি অনেককে দেখেছি কিন্তু আমি বেশিরভাগকে দেখিনি। বেশিরভাগ গণমাধ্যম কর্মীদেরকে আমি দেখেছি বিশেষ করে ফোন নিয়ে যারা আসলে বা ক্যামেরা নিয়েও যারা, তারা ওখানে ভিড় তৈরি করেছেন। একটা পাবলিক ফিগার আসছেন, তাদের পিছনে সব গণমাধ্যম কর্মীরা ঝাঁপিয়ে পড়ছেন। আপনাদেরকে সবার আগে সতর্ক থাকতে হবে। দেশে যে কোনো কিছু একটা ঘটলে আপনারা সবার থেকে ইম্পর্টেন্ট জায়গায় থাকেন, আপনারাই সংবাদটা প্রচার করেন। কিন্তু আপনারা যদি ওখানে যে আপনাদের জন্য যদি আসলে মানে কি বলে যে ফায়ার সার্ভিসের গাড়ি আসা যাওয়াতে ঝামেলা হয় বা উদ্ধার কার্যে ঝামেলা হয় বা একটা মানে ওই মুহূর্তে আসলে কে ওই ওই জায়গাটা দর্শন করতে আসলো, ঘটনাটা ওইটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে কজন বেঁচে আছে ওদেরকে কিভাবে তাড়াতাড়ি সুস্থ করা যায়, কিভাবে তাড়াতাড়ি হসপিটালাইজ করা যায়। এক্ষেত্রে আমি খুব অল্প কিছু গণমাধ্যম কর্মীদেরকে দেখেছি যারা ক্যামেরাটা আমরা ভুলে ওইখানে ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার কার্যে। বেশিরভাগ গণমাধ্যম কর্মীদেরকে আমি দেখিনি। সো আমি এই কারণেই বললাম। আসলে আমাদের মানবতার সংকট চলতেছে মনে হয় আমাদের দেশে। আপনি একটা খুব খুব মানে সঠিক কথা বলছেন। আসলে আমরা যারা আসলে শিল্পী, আমরা যারা আসলে দর্শকদেরকে বা সাধারণ জনগণকে বিভিন্ন গল্পের মাধ্যমে আমরা যারা আনন্দ দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, আমরা বললে যদি মানুষ শোনে তাহলে বলতে পারি। এখন আসলে ভালো কথা কেউ শুনতে চায় না। আমি 10টা ফালতু কথা বলি বা 10টা খারাপ কথা বলি বা ধরো তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমার মাসিক ইনকাম কত বা আমি এ বাড়িতে কত কোটি টাকার কত লাখ টাকার ড্রেস পরে আজকে এসেছি, ওই ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে বা ওইগুলোর ভিউজ বেশি হচ্ছে। কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু এই যে মানবতার যেই মানে আসলে আমরা যে মানুষ দিন দিন মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, এটা কি করলে বাড়বে আমি জানি না। আমি কি করলে বাড়বে আমি জানি না কি করলে বাড়বে, কিন্তু অ্যাটলিস্ট এটা না মানে আমাদের হাতেও নাই, আপনাদের হাতেও নাই। এটা প্রত্যেকে যার যার ব্যক্তিগতভাবে নিজ মানে স্বীয় অবস্থান থেকে সচেতন হতে হবে, স্বীয় অবস্থান থেকে কাইন্ডনেস মানে বাড়াতে হবে। মানে মানুষের প্রতি মানুষের যদি মানে ওই মায়া বা ওই দরদ না থাকে, একটা মানুষ রাস্তায় পড়ে কাতরালে যদি আমাদের পকেট থেকে আগে দৌড়াইয়া ওই মানুষটাকে উঠাইয়া মানে আমাদের পকেট থেকে পানির বোতল না বের হয়, যদি ফোন বের হয়, তাহলে আসলে এটা কিভাবে ঠিক হবে? এই মহামারী মানে এর চেয়ে ভয়ঙ্কর মহামারী আমার মনে হয় না আর আছে।